চট্টগ্রাম পাহাড় পর্বতে ঘেরা এক বন্দর নগরী। একসময় চট্টগ্রাম শহর তার সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমান অবস্থা একটু ভিন্ন। চট্টগ্রাম শহর এখন এক ইট কাঠের জঙ্গলে পরিণত হয়েছে। উঁচু উঁচু দালান কোঠা আর কনস্ট্রাকশনের চাপে চট্টগ্রাম শহর এখন ধুঁকছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য শহরবাসী এখন ছাদ বাগানের দিকে ঝুঁকছেন। একটু সবুজের ছোঁয়া পেতে শহরবাসী এখন তাদের ছাদটি সাজাচ্ছেন বিভিন্ন গাছ দিয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আন্টি কেমন আছেন? জি ভালো আছি। দীপ্ত টেলিভিশনে সুলতান সুলেমান কোশ্চেন দেখছেন নাকি? রেগুলার দেখছি। রেগুলারই দেখেন? জি। দীপ্ত কৃষি অনুষ্ঠান দেখেছেন আন্টি? দীপ্ত কৃষি রেগুলার দেখি। আচ্ছা, বাহ, খুবই ভালো। এই ফলগুলো কি আপনার বাগানে নাকি? জি জি। হ্যাঁ, এগুলো সবই? জি। এই কমলা, ডালিম, আবার এই কামরাঙ্গা? জি। আচ্ছা, এই যে ছাদ বাগান করেছেন, এই ছাদ বাগানের বয়স কতদিন হয়েছে? ছাদ বাগানের বয়স 4 বছর ধরে করে করছে। আচ্ছা, ছাদ বাগান কেন বেছে নিলেন? ছাদ বাগানটা কেন করতে হলো আপনাকে? ছাদ বাগান বেছে নিছি মনে করেন এখন তো সবকিছুই ফরমালিন। আমাদের মনে করেন সবজির চাহিদা, ফলাদির চাহিদা মেটানোর জন্য। ছাদ বাগানটা কে আগে শুরু করেছিল আপনাদের মধ্যে? আমরা দুইজনে সম্মিলিত আছি। বাহ। আচ্ছা আন্টি, আমরা এই যে ফল দেখে মুগ্ধ হলাম, আমার মনে হয় আপনার বাগানটা দেখেও আমি মুগ্ধ হব। আমরা কি ছাদে চলে যেতে পারি এখন? জি ইনশাআল্লাহ। চলুন তাহলে। চলুন আসি। পানি দেওয়া হয়েছে? চমৎকার ভাবে সাজিয়েছেন তো। জি, খুবই সুন্দর। বাহ, এখানে তুমি পানি দিচ্ছ? কি হয় আন্টি আপনার? বাস্তি। হাস্তি। কি নাম তোমার? তিশা। তিশা কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6 এ পড়ি। আচ্ছা, তুমি ফুল ভালোবাসো নাকি ফল? কোনটা ভালো লাগে? বেশি। কি ফুল পছন্দ তোমার? আমার জবা ফুল পছন্দ। জবা ফুলটা যে কারো পছন্দ, এটা আমি খুব কম মানুষের মুখে শুনেছি। আমার জবাটা খুব ভালো লাগে। হ্যাঁ, লাল যে জবাটা আপনার কাছে আছে আন্টি? লাল জবা? জি আছে। তাহলে বলা যায় যে ফুল, ফল, সবজি সবই আপনার কাছে আছে। এখানে কি কি সবজি আছে আপনার? সিম, জবা ফুল, তারপরে বেগুন, ভেন্ডি। এখানে কি কি সার ব্যবহার করেছেন আন্টি? জৈব সার দিচ্ছি, তারপরে কিচেন রুমের যা উৎকৃষ্ট আছে ওগুলা আমি পচাইয়া নিজের সার তৈরি করি। আচ্ছা, তাহলে ওগুলা বলা যায় যে পুরোটা অর্গানিক পদ্ধতিতে আপনি করছেন। ওই পাশটাতে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন অর্নামেন্টাল গাছের মতো মনে হচ্ছে ফুল গাছ, তাই তো আন্টি? হ্যাঁ, ফুল গাছ। বাহ, এটা তো শাপলা। জি, শাপলা, লাল শাপলা। লাল শাপলা? শাপলা। এটা কোথা থেকে এনেছেন? এটা কোথা থেকে এনেছেন? এগুলা আমি কালেক্ট করছি আমাদের গ্রুপের থেকে। আচ্ছা আচ্ছা। এই যে ঢেঁড়স গাছে ঢেঁড়স রয়েছে, চমৎকার। মরিচ কি বাজার থেকে আর কেনার প্রয়োজন আছে? মানে কিনতে হয় নাকি? না, ওরকম কিনতে হয় না। আচ্ছা, আমি একটা জিনিস আমি আঙ্কেলের কাছ থেকে এবার জানতে চাইবো। আঙ্কেল, প্রধানত হচ্ছে ছাদ বাগান করতে গেলে যে কি না কি প্রয়োজন একটা মানুষের, এই যে আপনারা আমি দেখছি ড্রাম কেটে কেটে এই যে গাছ রোপণ করেছেন, এই ড্রামগুলো আপনি কোথা থেকে নিয়ে আসেন? নিশ্চয়ই এই কাজগুলো আপনি করে থাকেন। জি জি, আমি ড্রামগুলা বক্সিঘাট থেকে কিনে মানে ওইখান থেকে কাটাই আনতেছি। আচ্ছা, সবগুলো গাছই এই শুধু জৈব সারই ব্যবহার করছেন নাকি? জৈব সার আর গ্রামের জমির মাটি। আচ্ছা, না এই যে আমি তো জৈব সারে শুধু এই একটা সবজি গাছ হয়ে যাচ্ছে, কিন্তু এই আম গাছের জন্য শুধু জৈব সারে আম কি খেতে পেরেছেন এই গাছ থেকে? যে আল্লাহর রহমত, আমাদের আম কিনতে হয় না। খুবই ভালো, খুবই ভালো। এখানে আম গাছ, বাবা এখানে তো মুকুল চলে আসছে। আম গাছ, আম আমার মনে কর একটা গাছে আমার 8-9 প্রকার কলপের কাটিং আছে। আর এখানে আমি একটা ফল দেখতে পাচ্ছি, এটা কি ফল? এটা জাপানি কিংকাং ফল। কিংকাং ফল, এটা খেতে কেমন? আমি কি একটা খেয়ে দেখব? খুব সুস্বাদু,
হ্যাঁ খেতে পারেন, আপনি পেরে পেরে খান। আমি একটু ধরেন। বের খাই, এটা হ্যাঁ। একটু খান। এটা কি খেতে খোসা পারবেন। ছাড়াতে হবে? না, খোসা ছাড়াতে হবে না, আপনি খোসা সহই খেতে পারবেন। আচ্ছা, এটা আচ্ছা। ভিটামিন সি, খুব স্বাদ, অরেঞ্জের মতো জি লাগছে। অরেঞ্জের মতন। এটা ভিটামিন সি। আনারস, আনারস আমি খেয়েছেন রমজানে, আনারস? জি আমি আনারস রমজানেও খেয়েছি। আমার গাছের আনারস তিন চারটা পাকছে, আমি খেয়েছি। এটা কোন জাতের বলতে পারবেন? এটা হুম। এই বড় জাতেরটা, আচ্ছা আচ্ছা, মিষ্টি হয়েছে? মিষ্টি, অনেক মিষ্টি। ড্রাগন ফ্রুট, ড্রাগন, এই যে ফুল তারপরে ধরেছে। হ্যাঁ ড্রাগন ধরছে। আচ্ছা, এই যে আমি আপনার এখানে বিভিন্ন চারা দেখতে পাচ্ছি, এই জি। চারাগুলো আপনি সংগ্রহ করছেন কোথা থেকে? আমি এগুলা বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করছি। আমি ঢাকার থেকেও কিছু ইয়ার থেকে আনছি, যে চারা বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি। তারপরে পেয়ারা, পেয়ারা, এটা কিন্তু লাল, লাল পেয়ারা, ভিতরে লাল, যেটা ভিতরে হয়, লাল ছোট হয়। সাইজের হ্যাঁ, হয়। এই যে বাড়ি এই একটা গাছ বাড়ি আছে, মালটা, বাড়ি মালটা। জি এটা গাছে বাড়ি কিন্তু মালটা। পাতা নেই, ফুল ফুল চলে আসছে। আসছে, এটা জি, বাড়ি মালটা না? জি বাড়ি মালটা। আপনারা একটু লক্ষ্য করুন যে জৈব সার এমন একটা সার যে এখানে গাছের পাতা নাই কিন্তু ফুল চলে আসছে। ফুল যেহেতু আসছে, এটাকে যদি সঠিকভাবে পরিচর্যা জি, করা জি, যায় জি। তাহলে ফলও ফল, অবশ্যই জি। আসবে। এখন জি। কথা হচ্ছে মিষ্টি হয় কিনা। আন্টি, হ্যাঁ। গাছের যে ফল ধরছে, এই ফল কি খেতে মিষ্টি হচ্ছে? জি মোটামুটি মিষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ মিষ্টি হচ্ছে। তারপরে আঙ্গুর, এদিকে এটা কালো আঙ্গুর। কালো আঙ্গুর, জি আঙ্গুর কি ধরেছিল হ্যাঁ, এখনো? আঙ্গুর না এখনো ধরেনি, এ নতুন লাগানো। শরীফা ধরছে, এটা শরীফা গাছ। এই যে ফল আছে, এই- এই যে। এগুলো, এই যে ফল গাছগুলো আছে, জি। এখানে কি সবগুলো কি 12 মাসই হচ্ছে নাকি মৌসুমেই হচ্ছে? না না 12 মাসই হচ্ছে। 12 মাসই জি। হচ্ছে। এটা কটবেল গাছ, কদবেল। জি এটা কটবেল গাছ। ছাদ বাগানে এই একটা কিন্তু বেশ হ্যাঁ কলম কাটা গাছ বা 12 মাসি গাছগুলো পাওয়ার হ্যাঁ, কারণে তারপরে এটা হচ্ছে যাদের যে বাগান আছে তারা কিন্তু সারা বছরই খেতে পারছে। এটা সফেদা, সবেদা ফল, হ্যাঁ, এটা এটা সবেদা। সবেদা কিন্তু আসছে এখানে, সফেদা আসছে। এইখানে এই যে ফল একটা আছে, গাছে। এই যে এদিকে ফল আছে। তারপরে এই হচ্ছে আপনার খেজুর গাছের, এই গাছের বয়স কত খেজুর? এই গাছ আমি 2013-তে হজ করতে যখন গেছি, তখন আমি ওখান থেকে বীজ না চারা করছি, চারা করে রোপণ করছি। আন্টি, এই যে নিজে নিজেই তো সবকিছু শিখে আপনি করেছেন, তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারোর সাথে কি আপনার যোগাযোগ হয়েছে বা কোনো ধরনের পরামর্শ জি। তারা আপনাদেরকে দিচ্ছে? জি না, আমাদের গ্রুপ চট্টগ্রামে আমাদের কয়েকটা গ্রুপ আছে, আমরা গ্রুপের থেকে সম্মিলিত বাজে আমরা এগুলা করছি। আমাদেরটা ওদেরকে বলি, ওদেরটা আমাদেরকে বলে, ওইভাবে আমরা করতেছি। কিন্তু কৃষি বিভাগের থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই। এই যে দেখেন আমাদের ইয়াগুলা, ফলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন, ফলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি ওইভাবে কোনো সহযোগিতা কৃষি বিভাগের থেকে পাইনি, আচ্ছা আচ্ছা, বুঝছেন। আমরা ওই সম্মিলিত বাজে গ্রুপের থেকে যেটুকু সহযোগিতা পাই ওইটাই। যে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কৃষি সম্প্রসারণ? হ্যাঁ করছি, কিন্তু আমরা যোগাযোগ করতে পারতেছি আচ্ছা, না, আচ্ছা। পাচ্ছি না। আচ্ছা, আমরা আশা করছি বুঝছেন? আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা কর্মকর্তা রয়েছেন, চট্টগ্রামে প্রচুর কিন্তু এরকম ছাদ বাগান রয়েছে, যেমন আমাদের আজকের এই আন্টি, তারা কিন্তু নিজেরাই গ্রুপ ভিত্তিকভাবে এখানে ছাদ বাগান করছে। আপনারা একটু লক্ষ্য করবেন যে যাদেরকে আপনারা উদ্বুদ্ধ করে তুলতে চান তারা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এসেছে। এখন সময় এসেছে আপনারা তাদেরকে সাহায্য করবেন, এগিয়ে আসবেন। আচ্ছা, উপরে আমি বেশ নেট করে দেখছি যে এটা কি আন্টি? দুন্দুল, তারপরে জালি কুমড়া, তারপরে মিষ্টি কুমড়া, ওইসব। আচ্ছা, এই আম গাছটাতে আমি এই যে পলি বাঁধা আছে, এটার কারণটা কি আঙ্কেল? এটা কলম করা হয়েছে, আচ্ছা, কলম করা হয়েছে আমার গ্রামের বাড়ির থেকে ভালো একটা আমের জাত এখানে কলম করা হয়েছে। এখন অনেক গাছেই দেখছি যে আপনার মটর চলে এসেছে। এই আম আপনারা কোন সময়টাতে খেতে পারবেন? এই তো আসলে। 3 মাস পরে, 3 মাস পরে। 3 মাস পরে আমি আম পাবো। কাঁঠাল গাছ আছে এখানে, খুবই ভালো, খুবই ভালো। এখানে এই যে মালটা আছে,
কমলা যেটা আমরা নিচে দেখে এসেছি আঙ্কেল, জি। এটাই তো, তাই না? হ্যাঁ কমলা। আচ্ছা, আমি কি গাছ থেকে পেরে একটা খেতে পারবো? হ্যাঁ। আপনাদের পারমিশন নিয়ে খেতে চাই। আন্টি, খেতে খাবো কি পারবেন, একটা? খেতে পারবেন। পারেন। আচ্ছা, কোনটা খাবো? একটা দেখেন এটাই নেই। হ্যাঁ জি। মানে পাড়ার সাথে সাথে এই যে একটা মিষ্টি Scent. সুগন্ধ বেরিয়ে এলো, এটাই তো মজা না? হ্যাঁ, মজা, এটাই আনন্দ। এটাই এটাই আনন্দ। আচ্ছা, এবার আমি আপনার কাছে জানতে চাই যে এই যে গাছ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষায় যে কতটা উপকারে আসে এবং ছাদ বাগানেরও যে একটা গুরুত্ব আছে সেই বিষয়টা নিয়ে কি বলতে চান আপনি? না এই যে ছাদ বাগানে আমাদের এই যে ভারসাম্য বলতে আমাদের যেই গাছ গাছ লাগিয়েছি আমরা অক্সিজেন পাচ্ছি, এখান থেকে ফলমালি মুক্ত ফল সবজি পাচ্ছি, ফল পাচ্ছি। এবং যে চট্টগ্রাম শহরে বাড়ি আছে যা ছাদে খালি পড়ে আছে, সবাই যদি মানে ভবন মালিকরা যদি বাগান করে তাইলে এখান থেকে উপকার আছে। উপকার বলতে যেই ছাদে বাগান করবে সেই বাগানে ছাদের নিচে যারা থাকবে তারা ঠান্ডা পাবে এবং অক্সিজেন পাবে এবং জলবায়ু পরিবর্তনের একটা দেশে প্রভাব আছে, এই প্রভাবটা নির্মূল হবে। অনেক ধন্যবাদ, আপনাদের সাথে থেকে অনেক ভালো লাগলো, এত সুন্দর এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দর্শক, আমি যেমনটা বলছিলাম যে চট্টগ্রামে ছোট বড় অনেক ছাদ বাগান রয়েছে। একটি ছাদ বাগানে আমরা গিয়েছিলাম, আপনারা দেখেছেন। পাশেই মুরাদপুরে চট্টগ্রামের আরও একটি ছাদ বাগানে আমরা চলে এসেছি এবং এই বাড়িতে ঢুকেই দেখছি সিঁড়ির পাশে খুব সুন্দর করে ছোট ছোট টব দিয়ে সাজানো হয়েছে। কেমন আছেন আপা? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আরে বাবু, কি নাম তোমার? কথা বলতে পারে? হ্যাঁ পারে, নাম বলতে পারে না, অন্য কথাগুলো বলতে। আচ্ছা আপা, আমি আর ভেতরে ঢুকবো না, আপনার বাগানে চলে যেতে চাই। চলুন। একটু না না না, পরে হবে, চলুন চলে যাই। আচ্ছা। বাহ, ছোট্ট একটা ছাদ বাগান খুব সুন্দর করে সাজিয়েছেন। অনেক ধরনের ফুল গাছ দেখতে পাচ্ছি। এটা কি ফুল গাছ? এটা লিপস্টিক ফুল বলে। কতগুলো চারা আছে আপনার ছাদে? 150-রও বেশি হবে। 150-রও বেশি? হ্যাঁ। কতদিন বয়স? 2 বছর হলো। 2 বছর। পাশে আবার একটা ছোট্ট খোপ করে আপনি কি মুরগি পালন করছেন? হ্যাঁ, মুরগি পালন করছি আসলে। কোন জাতের এগুলো? এখানে টার্কি আছে আর দেশি মুরগি। বাহ, টার্কির কথাও জেনে গেছেন? হ্যাঁ। কবে এনেছেন টার্কি? টার্কি এনেছি প্রায় 1 বছর হলো। আসলে অনেকগুলো টার্কি ছিল। আমার হাজবেন্ড মূলত পালা মুরগি খেতে খুব পছন্দ করে। আচ্ছা আচ্ছা। ওর জন্যই আমি আসলে মুরগিটা স্টার্ট করি। এটা জলপাই গাছ? হ্যাঁ, এটা মিষ্টি জলপাই। জলপাই হয়েছে? মিষ্টি হ্যাঁ। জলপাই? হ্যাঁ। মিষ্টি জলপাই এটা আমি হচ্ছে কখনো খাইনি। পাকলে খেতে হবে। পাকলে খেতে হবে? এর আগে খাওয়া যাবে না, এর আগে একটু তিতা। এরকম জলপাই গাছ আমি এর আগে দেখিনি। বাহ, কোথা থেকে এনেছেন আপনি? এটা নার্সারি থেকে কেনা। বয়স কত এই গাছটা? 2 বছর হলো। আমি এনেছি একদম ছোট। একদম ছোট? হ্যাঁ, একদম ছোট। কত আপনি লাগানোর পরে কতদিন? আমি পরে? লাগানোর পরের বছর থেকে আপনার এটাতে জলপাই আসছে। ছাদ বাগান যে আপনি তৈরি করবেন, এটা কি অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল? একদম পানি দেবার জন্য একদম সুব্যবস্থা আছে? না, আসলে আগে থেকে তৈরি ছিল না। কারণ হচ্ছে আমি, এটা তো আমার শ্বশুর বাড়ি মূলত। আমি ছিলাম বাইরে, তো বাইরে থেকে আমি আসছি এখানে 6 বছর। আচ্ছা। এরপর ছাদের অবস্থা খুব খারাপ দেখে আমার মনে হলো যে অ্যাটলিস্ট কিছু ফুল টুল লাগাই। 20-30টা টব থেকে স্টার্ট, ফুল দিয়ে শুরু করলাম। তখন থেকে একটা নেশা পেয়ে বসছে। গাছ দেখলেই ভালো লাগে। আমি আমার চারপাশে সবাইকেই তো বলি যে তোমরা গাছ লাগাও, আমি দিব, গিফট আমি করব। আচ্ছা আচ্ছা, গাছ গিফট করবে? হ্যাঁ, বাহ, চমৎকার একটি কথা লাগাও, বলেছেন। আমি গিফট করব তোমাদেরকে। আমি কতজনকে গিফট করেছেন? অনেকজনকে আপু। আমি গাছের বিভিন্ন গ্রুপে আছি। ওই গ্রুপে কিছুদিন পরে ছবি দিলে অনেকে আমাকে কল দেয় যে আপু কিছু গাছ কিনে নেওয়া যাবে। এমন হয়েছে আমি টপ সহ দিয়ে দিয়েছি, কারণ আমার যেটা 2টা-3টা করে, আমার তো দরকার নাই 2-3টা করে। আমি গাছের টপ সহ দিয়ে দিয়েছি। আচ্ছা, এইটা কিন্তু একটা দারুণ কথা বলেছেন। এবং দর্শক, আমার মনে হয় আপনারা যে অনেকে ভাবতে পারেন যে জন্মদিন বা বিয়েতে কি দেয়া যায়, কি দেয়া যায়। আপার কথা শুনে মনে হচ্ছে যা, আমি একটা উপহারের নাম জেনে গেলাম। আমার বোনরা এখন গাছ দেয় আমাকে। আচ্ছা। হ্যাঁ, ওরা জানে আমি গাছের জন্য অনেক পাগল। হ্যাঁ হ্যাঁ। আমার বোন যখনই যেখানে যায় ও গাছ কিনে নিয়ে আসে আমার জন্য। খুবই ভালো। আপনার কাছে এখন কি কি ফল গাছ আছে? আমার এখানে জামরুল আছে, জলপাই, ডালিম, চেরি, তারপর হচ্ছে জাম্বুরা, আচ্ছা, সফেদা, তারপর লেবু। এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা দর্শক, আপনারা একটু দেখতে পারেন যে কি ছোট্ট একটা গাছে আমরা হয়েছে।
এই গাছটা বয়স কতদিন আপা? এই গাছটা বয়স 6 মাস। 6 মাসের গাছে আমরাও হয়েছে। এটা কি প্রথমবারের মতো? প্রথমবারই হলো এটা। আচ্ছা আচ্ছা, বাহ, খুবই ভালো। আর ওই যে হচ্ছে চেরিটা না? চেরিটা, হ্যাঁ। আমি এর আগে আপা নার্সারিতে গিয়েছি, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চেরি গাছ দেখেছি, কিন্তু চেরির ফলটা দেখতে পারিনি। আপনার এই ছোট বাগানে এসে দেখা হয় না? না, টেস্ট দেখা হয় না আপা। আমি ছিড়ি। অসাধারণ, একটা টক আছে, একটু মিষ্টি আছে, একটু মিষ্টি আছে, আর মুখে দেওয়ার সাথে সাথে একটা মিষ্টি গন্ধ, সুগন্ধ। হ্যাঁ। আচ্ছা, আপনার মুরগিগুলো, টার্কি মুরগি একসাথে হয়ে মারামারি করে ওরা প্রচুর। কতগুলো আছে এই মুরগি? এখন আছে টার্কি আছে 4টা, আর আপনার দেশি মুরগি আছে 8টা মনে হয়। টার্কি এবং মুরগি, টার্কি সম্পর্কে আপনি কতটুকু জানেন? টার্কি সম্পর্কে যে আপনাদের প্রোগ্রামগুলো দেখি, টার্কি নিয়ে আপনার আপনি তো বিভিন্ন প্রোগ্রাম করেছেন অনেকগুলো, আমি এগুলো কিন্তু ইউটিউবে রেগুলার দেখি, দেখে ওখান থেকে কিন্তু আমি শিখেছি কিভাবে কি খাবার দিব, কিভাবে রাখবো, কি করব। আমার এখানে সবচেয়ে যেটা আছে সীতালাউ, এটা কিন্তু চিটংয়ের কোথাও নাই, আমার মনে হয় না কারো ছাদ বাগানে আছে। সীতালাউ, এই লাউটা হচ্ছে আপনার 12 মাস দিবে, এই একটা গাছ 30 বছর বাঁচবে। আচ্ছা, এটা কিন্তু রেয়ার। আপনি যে খুব গোছালো সেটা বোঝা যাচ্ছে, কারণ আপনি মুরগির একটা ছোট্ট খামারটাকেও কত সুন্দর করে সাজিয়েছে। দর্শক আপনারা দেখতে পারেন, আসলে এটা সবই রুচির ব্যাপার। এবং এই যে হচ্ছে পুদিনা পাতা, বাহ, খুবই ভালো, খুবই ভালো। আপনি বলেছেন যে সবাইকে গাছ গিফট করেন, তাদেরকে কি পরামর্শ দেন এই ছাদ বাগান সম্পর্কে? ছাদ বাগান সম্পর্কে পরামর্শ হচ্ছে এটাই যে আমার এখানে এসে যারা খুব ভালো লাগে বলে, দেখে খুব আনন্দিত হয়, ওদেরকে বলি যে তোমরা করো। আপনারা এই চট্টগ্রামে একটা গ্রুপ করে ছাদ বাগান করছেন, মানে একজন আরেকজনকে পরামর্শ দিচ্ছেন। তার আরও একটি কারণ হচ্ছে আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারছেন না, তারা কোনো সহযোগিতা করছে না। আচ্ছা, এই ব্যাপারে আপনার কি বলার আছে? এটা মূলত আমি আসলে সরকারি যে কৃষি অফিস, ওটাতে আমি নিজে গিয়েছি যে আমি কি করব। যেমন আমার গাছে মাঝে মধ্যে কিছু প্রবলেম হয়, এখনও আছে কিছু, ওই আপনার কিরা টাইপের কতগুলো ছোট ছোট প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, তো এটার জন্য আমি কি করব, ওনারা আমাকে কোনো পরামর্শ দিতে পারে নাই। আলটিমেট আমি হেল্প নিই কোথেকে, গ্রুপগুলোতে আমি লিখি হেল্প পোস্ট যে আমাকে এই কাজের জন্য, গ্রুপগুলো থেকে আমাকে হেল্প করে। অনেক ধন্যবাদ, ভালো থাকুন তাহলে। দর্শক, আমরা চট্টগ্রাম মুরাদপুরের দুটি ছাদ বাগান পরিদর্শন করেছি। সেখানে যারা ছাদ বাগান করেছেন, একজন বলেছেন যে কৃষি কর্মকর্তার সাথে তারা যোগাযোগ করবার চেষ্টা করেছে, যোগাযোগের পরে কোনো সহযোগিতা পাননি। কিরা টাইপের কতগুলো ছোট ছোট প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, তো এটার জন্য আমি কি করব, ওনারা আমাকে কোনো পরামর্শ দিতে পারে না। আরেকজন কৃষি অফিসারকে কোথায় গেলে পাওয়া যাবে সেটি জানেন না, যোগাযোগ করতে পারছি না। নানান সমস্যার মধ্যে তারা পড়েছে, নিজ উদ্যোগে তারা বাগান করেছে, কিন্তু এই সব সমস্যার সমাধান তো তাদের পক্ষে সম্ভব না। সেজন্য যাদের সহযোগিতা দরকার তারা কোনো রকমের সহযোগিতা করছে না। সেজন্য আমরা চলে এসেছি একজন কৃষি কর্মকর্তার কাছে। আমি দু একটি ছাদ বাগানে গিয়েছি, আমি যা বলছিলাম আপনি শুনেছেন। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমাদের বক্তব্য হচ্ছে, আমরা নিজ উদ্যোগে আমরা ছাদ বাগান করে দিছি, এবং ছাদ বাগানের জন্য আমাদের কাছে যারা পরামর্শের জন্য আসে তাদেরকে আমরা সরাসরি বাগানে গিয়েই আমরা পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, আমরা দুজনের কাছ থেকে অভিযোগ শুনেছি, না জানি এরকম আর কতজন আছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আমরা তাদের যে অভিযোগ পৌঁছে দিলাম, এর পরবর্তীতে কি আপনারা এই সমাধান করবার চেষ্টা করবেন? অবশ্যই আমরা চেষ্টা করব। আমাদের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি আমাদেরকে, উপর মেট্রোপলিটন কৃষি অফিস, 5 লাইন, চট্টগ্রাম। এই ঠিকানায় যদি যোগাযোগ করেন, বহদ্দারহাটের যে পানি উন্নয়ন বোর্ডের নিচের তলার মধ্যে আমাদের অফিস আছে, ওখানে যোগাযোগ করলে আমাদের সাথে পারবে। আর আমার মোবাইল নম্বরও আছে 00181939176। এই নম্বরে যোগাযোগ করলেও আমরা পরামর্শ দেব। আমাদের কিছু ডকুমেন্ট আছে, আমরা যে ছাদ বাগান করছি এখানে ফাওয়ার মাধ্যমে, মানে উপপরিচালক, কৃষি কর্মকর্তা উপপরিচালক আমিনুল হক চৌধুরী সাহেবের মাধ্যমে, এই যেমন আমরা মেট্রোপলিটন কৃষি অফিস, 5 লাইন, যেগুলি আমরা ছাদ বাগান এস্টাবলিশ করছি, এগুলি নামের তালিকা। আচ্ছা, এগুলি চৌধুরী
ট্রেনিং দিছি এবং তাদেরকে ল মেটেরিয়াল সবগুলো দিয়ে আমরা বাগান তাহমিনা বেগম, জাহিদ শরীফ, আচ্ছা তারপর এরপরে আমরা আরও দ্বিতীয় পর্যায়ে যে ছাদ বাগানগুলি আবার করছি তাদেরকে তারাও কিছু বাগান করছে তাদেরকে আমরা ল মেটেরিয়াল বেশি দিন আমরা ওই টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়েছি এবং তাদেরকে মাননীয় উপপরিচালকের কার্যালয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং সেই হিসেবে তারা উৎপাদন করতেছে এবং তারা সেটা আত্মীয় স্বজন নিজেরা সবগুলি অভাব পূরণ করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে দিয়ে তারা আসলে এটা বাগানগুলি করতেছে। জি, এখানে লিস্ট দেখে তো মনে হচ্ছে যে প্রচুর ছাদ বাগানের কাজ আপনারা করেছেন। আমরা আশা করছি এই লিস্টটা আরও বড় হবে এবং যাদের অভিযোগ আছে সেই অভিযোগ সবগুলো কেটে যাবে। যাবার আগে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যাওয়ার আগে আমার একটাই উদ্দেশ্য, তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের সরকারি বিভাগ, আমরা শহরের যে কোনো প্রান্তে গিয়ে আমরা সেবা দেওয়ার জন্য আমরা আগ্রহী এবং আমরা সবসময় প্রস্তুত। জি, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মূলত একটি ছাদ বাগান শখের বশে গড়ে ওঠে, তবে এই ছাদ বাগান করারও কিছু নিয়ম আছে। ছাদের কোন পাশে কোন গাছ রাখতে হবে এবং ছাদ বাগানের জন্য কোন গাছগুলোকে বেছে নিতে হবে সেটি জানার প্রয়োজন রয়েছে এবং এই জানানোর দায়িত্ব হচ্ছে কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের কর্মকর্তা আপনাদের। আমাদের এই আজকের আয়োজনের মাধ্যমে জানা গেল যে চট্টগ্রামে যত ছাদ বাগান গড়ে উঠেছে সবই নিজ উদ্যোগে হয়েছে। বাগানের মালিকরা মনে করছেন যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে এই ছাদ বাগান আইডল স্বরূপ হয়ে উঠতে পারে চট্টগ্রাম শহরে। আপনারা এই বিষয়ে সুদৃষ্টি দেবেন এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি এসএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।